বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো আলুর তৈরি খাস্তা মুচমুচে পাঁপড়। এই পাঁপড়গুলো কিন্তু ঘরে থাকা শুধুমাত্র আলু দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই পাঁপড়গুলো সারা বছরের জন্য তৈরি করে স্টোর করে রেখে খেতে পারবেন। এত সহজেই মাত্র কয়েকটা আলু দিয়েই এত খাস্তা মুচমুচে পাঁপড় তৈরি করে নেওয়া যায়। আজকের রেসিপি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই প্রত্যেকটা পাঁপড় হবে একেবারে খাস্তা মুচমুচে, আর মাত্র কিন্তু 10 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় এত সুন্দর খাস্তা মুচমুচে পাঁপড়। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, রেসিপি দেখে ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে নতুন বন্ধুরা একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের রেসিপি। আজকের এই পাঁপড় তৈরির জন্য আমি এখানে নিয়েছি 4টে বড় সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। এখানে আলুটাকে আমি আগের থেকে সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে রেখেছি। এখন একটা ছোট্ট সাইজের গ্রেটার দিয়ে এই আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এখানে শুধুমাত্র পাঁপড় তৈরির আগে মাথায় রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো রকম বড় বড় দানা অংশ বা কোনো রকম লাম্পস না থাকে, তাহলেই কিন্তু আমাদের পাঁপড় পারফেক্ট তৈরি হবে। আমি এখানে 4টে সেদ্ধ আলু ব্যবহার করেছি, আপনারা এখানে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর দেখুন প্রত্যেকটা আলু কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, যাতে সমানভাবে এখানে আলুগুলো ম্যাশ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত আলুগুলো এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন পাঁপড়ের টেস্ট আর ফ্লেভারের জন্য বেশ কয়েকটা মশলা এখানে অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে প্রথমে ঝালের জন্য আর সুন্দর দেখার জন্য এখানে একটু চিলি ফ্লেক্স। এখানে আমি 4 থেকে 5টা মতো শুকনো লঙ্কা একটু ছোট্ট করে কেটে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো গোটা জিরে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন লবণ। লবণটা অবশ্যই বুঝে আপনারা ব্যবহার করবেন। একই সাথে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা অবশ্যই করে এই আলুর পাঁপড়ের মধ্যে দেবেন, এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আর দেখতেও বেশ ভালো হয়। তো দেখুন বন্ধুরা, এখানে আগের থেকে ভালো করে কিন্তু ধুয়ে তারপর জলটাকে ঝাড়িয়ে এর মধ্যে সমস্ত উপকরণ ব্যবহার করতে হবে। এইবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং সোডা। আমি কিন্তু এখানে কোনো রকম বেকিং পাউডার ব্যবহার করছি না, এখানে বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। এবার এই উপকরণগুলোকে ভালো করে এই আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে। আর এখানে আলাদা করে কোনো উপকরণ লাগবে না, এই কয়েকটা মশলা শুধুমাত্র আলু দিয়েই কিন্তু আপনারা এই আলুর মুচমুচে খাস্তা পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন। এখানে না লাগছে কোনো রকম চালের গুঁড়ো, না লাগছে আটা ময়দা, কোনো রকম সুজি, শুধুমাত্র আলু দিয়ে তৈরি করা এই আলুর খাস্তা মুচমুচে পাঁপড়গুলো অবশ্যই বাড়িতে একবার বানানোর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আপনারা নিজে হাতে না বানালে বুঝতেই পারবেন না যে এত সহজে এত সুন্দর পাঁপড় নিজে হাতে বাড়িতেই তৈরি করা যায়। তো দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ আর মশলা ভালো মতো কিন্তু আমি আলুর মধ্যে মিশিয়ে নিয়েছি। এখন আলুর ডো আমাদের তৈরি হয়ে গেছে। হাতে একটু লেগে যাবে, কোনো ভয় পাওয়ার কারণ নেই। এখন হাতটাকে মেখে নেওয়ার পর ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি, তারপর পাঁপড়গুলো এখানে তৈরি করে নেব। এখন এই পাঁপড়গুলো তৈরির জন্য লাগছে প্রথমে আমাদের 2টো বাটার পেপার কিংবা যে কোনো প্যাকেট। তো এখানে আমি 2টো প্লাস্টিকের প্যাকেট কেটে নিয়েছি ভালো করে। তারপর দেখুন এখানে আমি পাঁপড় তৈরির জন্য প্রথমে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নিলে আলুর ডোটা এখানে একটুও লেগে যাবে না, পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর তৈরি করে নেওয়া যাবে। এখন এই মেখে রাখা আলুর ডো থেকে ছোট্ট ছোট্ট এরকম লেচি নিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন একটা প্যাকেটের ওপরে প্রথমে আমি এই লেচিটাকে রেখে আরও একটা ওপর থেকে প্যাকেট দিয়ে এটাকে ঢেকে দিলাম। এবার একটা বেলনি দিয়ে হালকা হাতে আমাদের যেভাবে রুটি পরোটা বেলি ঠিক সেইভাবে করে বেলে নেব। এখানে কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, আবার খুব বেশি পাতলা করা যাবে না। পাঁপড়গুলো যখন আমরা রোদে শুকিয়ে নেব তখনই কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে শুকানোর পর। তো দেখুন বন্ধুরা, এখানে খুব ভালো করে বেলে নিয়েছি। আর দেখুন একটা পাঁপড় কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আরও কয়েকটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, কোনো রকম বেলার ঝামেলা ছাড়া কিন্তু আপনারা খুব সহজেই এই আলুর পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন। এখন এটাকে আমরা সরাসরি রোদে দিয়ে দেব। এই আলুর পাঁপড় কিন্তু অবশ্যই করে যেদিন রৌদ্র বেশি থাকবে সেই দিন করার চেষ্টা করবেন, তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে। তাই অবশ্যই করে আপনারা যেদিন রোদের তাপ বেশি থাকবে সেই দিন করার চেষ্টা করবেন এই আলুর পাঁপড়। তো দেখুন বন্ধুরা, আরও একটা আমি সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। যারা একদমই বেলতে পারেন না তারাও কিন্তু খুব সহজেই এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন। ঠিক সেমভাবে একটুখানি তেল লাগিয়ে নিয়ে এখানে আলুর লেচিটাকে দিয়ে দেব। ওপর থেকে আরও একটা প্যাকেট বসিয়ে এইভাবে দেখুন হাত দিয়ে কিন্তু চেপে চেপে বেলে নিচ্ছি।
আর খুবই সুন্দর কিন্তু দেখুন একটা পাঁপড় তৈরি হয়ে গেল। এখানে কিন্তু আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই এই আলুর পাঁপড়গুলো তৈরি করে সারা বছরের জন্য বন্ধুরা স্টোর করে রেখে খেতে পারবেন। এই পাঁপড়গুলো এতটাই টেস্টি হয়, কখনো না খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। তো দেখুন আরও একটা পাঁপড় আমার তৈরি হয়ে গেছে। এটাকে কিন্তু সরাসরি আমাদের তৈরি করার সাথে সাথেই রোদে দিয়ে দিতে হবে, ভীষণ নরম থাকে, তাই আলাদা করে একটা জায়গায় রেখে তারপর কিন্তু রোদে দেওয়া যাবে না। একইভাবে বন্ধুরা এখানে আমার সমস্ত পাঁপড়গুলোকে এখন তৈরি করে নেব। আর এখানে আপনাদের যেটা সুবিধা হবে ঠিক সেইভাবে কিন্তু আলুর পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। এইভাবে প্যাকেটের ওপর রেখে একটু তেল দিয়ে তারপর কিন্তু একটা ওপর থেকে প্যাকেট ঢেকে এইরকম ছোট্ট বাটি কিংবা হাত দিয়ে আবার বেলনি দিয়ে যারা পারবেন বেলে এখানে তৈরি করে নিতে পারেন। এই পাঁপড়গুলো তৈরি করা কিন্তু ভীষণই সহজ, এটা বলে বোঝানোর কিছু নেই, একবার দেখলে যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারেন। আর এইভাবে বন্ধুরা আপনারাও তৈরি করে সারা বছরের জন্য এই পাঁপড়গুলো রেখে দিতে পারেন। সারা বছর কিন্তু খাওয়া যায় এই আলুর পাঁপড়। এই সময় যেহেতু একটু কম দামে আলু বাজারে পাওয়া যায়, তো আপনারাও বাজার থেকে বেশ আলু এনে তৈরি করে স্টোর করে রেখে দিন আর সারা বছর কিন্তু খেতে পারেন। তো বন্ধুরা এখানে সমস্ত পাঁপড়গুলোকে দেখুন একইভাবে আমি তৈরি করে এই রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু আরও অনেক পাঁপড় তৈরি হয়েছিল, সেগুলো একইভাবে কিন্তু অন্য জায়গায় দিয়ে শুকিয়ে নিচ্ছি। আর এগুলোকে পুরোপুরি শুকিয়ে নিয়ে বন্ধুরা আমি ফেরত আসলাম। এগুলো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একেবারেই কিন্তু পাতলা হয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর। আলুর পাঁপড় কতটা খাস্তা মুচমুচে হয় এখন ভেজে আপনাদের একটুখানি দেখিয়ে দেব, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর হোমমেডভাবে এই আলুর পাঁপড় তৈরি করে নেওয়া যায়। চলুন বন্ধুরা এখন এই পাঁপড়গুলোকে ভেজে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আলুর পাঁপড় তৈরি হয়েছে। এখন এই ভালো মতো একটু সাদা তেল গরম করে নিয়েছি, তারপর এই তেলের মধ্যে একটা করে পাঁপড় দিয়ে দিচ্ছি। পাঁপড় কিন্তু ওই 30 থেকে 40 সেকেন্ড মতো সময় লাগে, খুব বেশি কিন্তু সময় লাগবে না পাঁপড়গুলো ভাজতে। একটা পাঁপড় আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নেব। আরও বেশ কয়েকটা পাঁপড় আপনাদের ভেজে দেখিয়ে দিই। কত সুন্দর তৈরি হয়েছে দেখুন আলুর খাস্তা মুচমুচে এই পাঁপড়। বন্ধুরা আজকের এই রেসিপি এখনো পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর রেসিপির মতামত জানাতে কিন্তু কমেন্টে একদমই ভুলবেন না। এখন বন্ধুরা আমি বেশ কয়েকটা আলুর পাঁপড় এখানে ভেজে উঠিয়ে নিয়েছি, আর দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। একটুখানি ভেঙে আপনাদের দেখিয়ে দিই, আওয়াজটা শুনলেই কিন্তু বুঝতে পারবেন কতটা মুচমুচে হতে পারে এই বাড়িতে বানানো আলুর পাঁপড়। আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পেরেছি। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানিয়ে যাবেন। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে আবারও এইরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।